আসসালামু আলাইকুম সকলকে ইংলিশ গ্রামার ক্লাস 1 এ স্বাগতম। আমরা এভাবে ধারাবাহিকভাবে 20টা ক্লাস দেওয়ার চেষ্টা করব, যার মাধ্যমে আপনাদের ইনশাআল্লাহ 90% গ্রামার কমপ্লিট হয়ে যাবে। এখন প্রথম যে কোশ্চেনটা আছে, কোশ্চেনটা একটু খেয়াল করেন। কোশ্চেনটা কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসছে। এখন আপনাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে কোশ্চেনটা জাস্ট একটু পজ করেন, ভিডিওটা একটু পজ করেন, পজ করে দেখেন যে এটা কোশ্চেনের অ্যানসারটা করতে পারেন কিনা। ওকে, এখন হচ্ছে আমরা যে কাজটা করব, এই যে কন্ডিশনাল সেন্টেন্স অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্সের সবগুলা, তিনটা যে কন্ডিশনাল আছে, কন্ডিশন আছে, সবগুলাই কি আমাদের কভার হয়ে যাবে। প্রথমত হচ্ছে আমরা স্ট্রাকচারগুলো একটু দেখব, তিনটা কন্ডিশনের স্ট্রাকচারটা দেখব। প্রথম যে কন্ডিশন সেটা হচ্ছে যদি ইফের পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এরপরে হবে আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স। দ্বিতীয়টা হচ্ছে আমাদের ইফের পরে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, পাস্ট ইনডিফিনিট টেন্স, এরপরে হবে সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট। আমি সংক্ষেপে লিখলাম, কাইন্ডলি বুঝে নেবেন। এরপরে হবে V1 মানে ভার্বের বেস ফর্ম, তারপরে হবে আমাদের বাকিটুকু। ওকে, 3 নাম্বার যে কন্ডিশন সেটা হচ্ছে আমাদের ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স হলে, ইফ প্লাস পাস্ট পারফেক্ট, ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স হলে এরপরে হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, উড হ্যাভ, কাইন্ডলি বুঝে নেবেন একটু, উড হ্যাভ, তারপর কুড হ্যাভ, মাইট হ্যাভ, মাইট হ্যাভ। তাহলে ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স হলে এরপর হবে কি সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, এখন হচ্ছে আমরা একটু অ্যান্সার করার ট্রাই করি যে ইফ হি কাট ইট। এখন প্রথম দেখা এটা আমাদের মাথায় আসতে পারে যে এটা প্রেজেন্ট ইনফিনিট টেন্স আছে, তাহলে অ্যান্সারটা হবে আমাদের এ। কিন্তু যদি একটু ভালো করে খেয়াল করেন যে এটা আসলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নাই, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকতো, হিটা হচ্ছে আমাদের থার্ড পারসন, তাহলে কাটের সাথে একটা এস হতো অর্থাৎ কাটস হতো, বাট এখানে কিন্তু কাটস নাই। সো আমাদের এখানে অ্যান্সারটা আমরা এ নিতে পারছি না। ওকে, আচ্ছা, এখন যদি এটাকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ধরি, তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে এখানে দেখেন পাস্ট ইনডিফিনিট টেন্স হলে আমাদের অ্যান্সারটা হওয়ার কথা সাবজেক্ট, এরপরে উড, কুড, মাইট, এরপর ভার্বের বেস ফর্ম। এখন দেখেন তাহলে অ্যান্সারটা আমাদের সি হওয়ার কথা, হি উড পানিশ। বাট এখানে আরেকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে পৃথিবীতে যত সেন্টেন্স আছে সবগুলো হয় অ্যাক্টিভ অথবা প্যাসিভ। এখন এখানে খেয়াল করেন, যদি আমরা এটার বাংলা করি হি কাট ইট, যদি সে এটা কাটতো, হি উড পানিশ, সে শাস্তি দিত। এখন সে শাস্তি দিত নাকি সে শাস্তি পেত, এখন আমাদের বাংলাটা কিন্তু এটার সাথে যাচ্ছে না, অর্থাৎ এটা আমাদের প্যাসিভ ফর্মে হবে। এখন অ্যান্সারটা হবে আমাদের হি কুড বি পানিশড, অর্থাৎ সে শাস্তি পেত। যদি সে এটা কাটতো তাহলে সে শাস্তি পেত, অর্থাৎ আমাদের অ্যান্সারটা হচ্ছে ডি। ওকে, আজ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সেকেন্ড ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন।